হোয়াট এ ম্যাচ মানে বিপিএল এর আজকের বিপিএল এর মাঠের বাইরে যত আলোচনাই থাকুক বা আলোচনা সমালোচনা যতই থাকুক, মাঠের ক্রিকেটে আসলে দুর্দান্ত লেভেলের খেলা হয়েছে। সেটা প্রথম ম্যাচে আমরা দেখছিলাম, প্রথম ম্যাচের বড় একটা স্কোর হয়েছিল, কিন্তু আজকের ম্যাচের বিশেষ করে এই নোয়াখালী বনাম সিলেটের খেলা লাস্ট ওভারে যা থ্রিলার হলো, মানে একটা ম্যাচে যত ধরনের ড্রামা থাকে, টি-20 বলেন বা যে ধরনের ক্রিকেট ম্যাচে যত ধরনের ড্রামা থাকা দরকার সবকিছুই ছিল। মাল মশলা বলেন, আপনি যাই বলেন, সবকিছু ছিল। লাস্টের ওভারটাকে আমরা যদি ধরি, লাস্টের ধরেন তার আগে মেহেদী হাসান রানা হ্যাটট্রিক করলো। একটা ম্যাচ খুব ভালোভাবে চলতেছিল, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ এবং পারভেজ হাসান ইমন যখন ব্যাট করতেছিল, পারভেজ হাসান ইমন 50 করলো, মেহেদী হাসান মিরাজ ভালো খেলতেছিল। সব মিলে যেভাবে আগস্ট মনে হচ্ছিল এই ম্যাচটা অনায়াসে সিলেট জিতে যাবে। সিলেট তার ঘরের মাঠে প্রথম ম্যাচটাতে হেরেছিল, দর্শকদের একটা প্রাপ্তির জায়গা ছিল, দর্শককে নিরাশ করবে না, কিন্তু সেই ম্যাচটাকে হঠাৎ করে হ্যাটট্রিক করে মেহেদী হাসান রানা হ্যাটট্রিক করলো। হ্যাটট্রিক করে ম্যাচটাতে একদম ঘুরাই দিল। 20তম ওভারে সিলেটের দরকার ছিল 13 রান। বল করতে আসলো তা ইথান ব্রুকস, প্রথম বলে রান নিতে পারলো না, দ্বিতীয় বলেও রান নিতে পারলো না, তৃতীয় বলে নো বল। তখন এই যে টান উত্তেজনার যে ব্যাপারটা, সেটা দর্শকদের দেখা, মেহেদী হাসান মিরাজ দেখা, বা এই নোয়াখালীর অধিনায়ক সৈকত আলীকে দেখা, মানে সবকিছু মনে হয় যে একটা ম্যাচের, মানে আপনি চোখ ফেরাইতে পারবেন না। একটা ম্যাচের লাস্টের যে 6টা বলে আপনি চোখ ফেরাইতে পারবেন না, এত ড্রামা হয়েছিল। তৃতীয় বলে নো বল, নো বলে ইথান ব্রুকস ছক্কা মেরে দিলেন, ম্যাচটা ক্লোজে চলে আসলো। তারপরের বলে 4, তার মানে তখন ইকুয়েশন দাঁড়ালো 2 বলে 2 রান দরকার। পঞ্চম বলে কি হলো, পঞ্চম বলে ইথান ব্রুক একটা রান নিতে যায়, কিন্তু আসলে ওটা ব্যাড লাক হতে পারে, কারণ স্লিপ কাটছে, যার ফলে রান আউট হয়ে গেল। এখন রান আউট হওয়ার পরে তখন কিন্তু ইকুয়েশন এমন আসলো যে ম্যাচ কি সুপার ওভারে যায় কিনা। সুপার ওভারে যায়নি। তারপরে সালমান এরশাদ আসলো। একটা এইসব মুহূর্তে আসলে একটা পরীক্ষিত বোলার দিলেই মনে হয় ভালো করতো। তারপরে আবারও সে ওয়াইড দিল, তখন কি ম্যাচ টাই। এবার ব্যাপারটা হলো যে লাস্ট ওভারে আবার লেগ বাই 1 রান দিয়ে, যদিও আবেদন করছিল, কিন্তু আবেদন করেও খুব একটা লাভ হয়নি, ম্যাচ জিতে গেল 1 উইকেটে। এই ম্যাচটা খুব সহজে জেতার কথা ছিল সিলেট টাইটান্সের। কারণ হলো যে নোয়াখালী আজকে সর্বসকলে রান করেছে 143, কারণ সিলেটের এই মাঠে রান কিন্তু ভালো হয়, তুলনামূলক বেশি রান হয়। আমরা প্রথম ম্যাচে প্রায় 200-র কাছাকাছি 191 রানের টার্গেট দিয়েছিল, ও তারপরের ম্যাচও মোটামুটি 150 প্লাস, সেখানে 143 রান আমার কাছে মনে হচ্ছিল যে মামুলি ব্যাপার। বিশেষ করে পারভেজ হাসান ইমন এবং মেহেদী হাসান মিরাজ যখন ব্যাট করতেছিল। তারপরেও এই যে 143 রানের ক্ষেত্রে আসলে আজকে শুরুটা কিন্তু সিলেটের শুরুটা করছিল মোহাম্মদ আমির, খুব ভালো শুরু করছিল, বিশেষ করে নোয়াখালীর প্রথমে যে পাকিস্তানের মাস সাদাকাতকে প্রথম বলেই আউট করে দিল। তারপরে হাবিবুর রহমান সোহান যে ইমাজিন এশিয়া কাপে সেঞ্চুরি করছিল, সে 0 কানলো। হায়দার আলী পাকিস্তানের, সে 0 করলো। অধিনায়ক সৈকত আলী 29 বলে 25 রান। মোটামুটি ম্যাচটা আমার কাছে মনে হচ্ছিল যে 100 পার হওয়া অনেক ডিফিকাল্ট। সেই জায়গা থেকে মাহিদুল ইসলাম অঙ্কন 51 বলে 61 রানে অপরাজিত ইনিংস, যেখানে একটা 4 এবং 3টা ছক্কা মারছে। তার সাথে জাকের আলী অনেক আজকে একটু ভালো ব্যাট করছে, সেটা হচ্ছে 17 বলে 29। সর্বসাকল্যে 143, কিন্তু বল করছে খালেদ আহমেদ। 4 ওভার, একটা মেডেন, 23 রান, 4 উইকেট। এই রান তারা করতে যে আসলে যে জিনিসটা হলো, সেটা হলো যে প্রথম ওভারেই হাসান মাহমুদের দ্বিতীয় বলে আউট হলেন সাইম আইয়ুব। পাকিস্তানের এই সাইম আইয়ুবের আপনারা জানেন যে অনেক ট্যালেন্টেড একটা প্লেয়ার। এশিয়া কাপে আমরা দেখছিলাম যে সবচেয়ে ডাক মারার তালিকায় সেরা, আবার সে ভালো বল করে। প্রথম ওভারে সাইম আইয়ুবকে আউট করলো হাসান মাহমুদ। তারপরে রনি তালুকদারও ফিরে গেল। তখন মনে হচ্ছিল যে এই রানই কিন্তু কঠিন হয়ে যায় কিনা। একটা সময় কঠিন হতেও শুরু করলো যখন জাকির হাসানও আউট হয়ে গেল 12 বলে 13 রান করে। তারপরে মেহেদী হাসান মিরাজের সাথে এই যে একটা দুর্দান্ত জুটি, যে জুটিটা 65 বলে 83 রানের জুটি, যেখানে পারভেজ হাসান ইমন 48 রান এবং মেহেদী হাসান মিরাজ 31 রান। এই যে 65 বলে 83 রানের পার্টনারশিপ, সেই পার্টনারশিপ থেকে আপনি নিতান্ত ধরে নিতে পারেন যে ম্যাচটা সহজে সিলেট জিতে নেবে। কিন্তু তারপরে কি হলো, কেউ দাঁড়াইতে পারেননি। তারপরে কি হলো, মেহেদী হাসান রানা হ্যাটট্রিক করে মূলত ম্যাচটাকে ঘুরাই দিল। তা যাই হোক, সব মিলিয়ে একটা দুর্দান্ত খেলা হলো। সিলেটবাসী বা সিলেটের ঘরের মাঠে 2 ম্যাচ খেলে একটা জয় হলো। সিলেটের দর্শকরা
আশান্বিত হয়নি বা দর্শকরা তারা নিরাশ হয়নি। কিন্তু সব মিলে আমার কাছে মনে হলো বিপিএল এর অন্যতম একটা সেরা ম্যাচ। হয়তো এই বিপিএল এ আরো অনেক ম্যাচ আছে, কিন্তু এই যে তৃতীয় বা চতুর্থ নম্বর ম্যাচে আমরা একটা অন্যতম সেরা ম্যাচ দেখলাম।